দোয়া করো মা। শুরুটা যেহেতু ভালো হয়েছে, ব্যবসাটাও ভালো চলবে ইনশাল্লাহ। দোয়া করো বাবা, তোমার পেনশনের টাকা ইনভেস্টমেন্ট। ভাইয়া আমি কিন্তু প্রতিদিন আসবো। তুই এখানে সারাদিন থাকিস। কিরে, এইখানে যে নতুন দোকান হয়েছে তুই জানাস না? জানি না তো বড় ভাই। তো করস কি তুই? দেন কি চান্দা 3000। চান্দা? চান্দা দে। কিসের চান্দা? নতুন দোকান বসাইছো, কসকসা টাকাও গুনতাছো। আর চান্দা চিনো না? ভাই দেখেন, আমি এই জায়গায় পারমিশন নিয়ে দোকান বসাইছি, কোনো চান্দা মান্দা আমি দিতে পারবো না। অন্যদিকে যান। অন্যদিকে যাবো না? এই তুই ওর কাছ থেকে সবকিছু নিয়ে আবি, আর তুই ওর কাছে যা আছে সবকিছু লওয়া লাও। মানে কি? চাঁদাবাজি কেবলই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপরাধ নয়, বরং এটি সমাজ, অর্থনীতি এবং নৈতিকতার বিরুদ্ধে একটি সংগঠিত অপরাধ। চাঁদাবাজির কারণে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শ্রমিক শ্রেণীর মানুষ যারা রয়েছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলাদেশে এবং এই ঢাকা 11 আসনে চাঁদাবাজির কোনো স্থান থাকবে না। কারণ আমি বিশ্বাস করি, জনগণ যদি ঐক্যবদ্ধভাবে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তখন কোনো স্বৈরাচার যেমন টিকতে পারে না, কোনো চাঁদাবাজও সেই ঐক্যের সামনে টিকতে পারবে না। চাঁদাবাজির সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে সঠিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের দলীয় পরিচয়, রাজনৈতিক প্রভাব বা ক্ষমতার অপব্যবহার কোনো কিছুই এই অপরাধীদেরকে রক্ষা করতে পারবে না। আমি চাই ব্যবসায়ী, তরুণ সমাজ, শ্রমিক, সাধারণ মানুষ নির্ভয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলবে, কারণ আপনাদের এই কণ্ঠস্বরই চাঁদাবাজির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আসুন আমরা একসাথে আমাদের এই ঢাকা 11কে একটি চাঁদাবাজ মুক্ত, নিরাপদ, ইনসাফ ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলি। হুম হুম হুম